চাইবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ক্লাস 6 এর ইংলিশ ফার্স্ট পার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, পড়ার যে শিডিউল আছে সেই শিডিউল অনুসারে আজকে আমরা মডেল কোশ্চেন 6 এর বিষয়টি নিয়ে আলোচনা করব। গোটা সপ্তাহব্যাপী আমরা মডেল টেস্ট 6 নিয়ে ক্লাস করছি। এই মডেল টেস্টটাতে উল্লেখযোগ্য যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলি আশা করছি তোমরা সবাই অবগত হয়েছো। গত ক্লাসগুলোতে কিন্তু আমি বিশেষ কিছু প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সামনে এসেছি, তোমাদের সাথে ক্লাস করেছি। ডিয়ার স্টুডেন্ট, তারই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, যেটাকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স বলি বা কলাম থেকে আমাদের যে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা হচ্ছে আমাদের 5 নম্বরের আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের সকলকে একটা কথা আগে বলছি, সেটা হচ্ছে গোটা ফার্স্ট পার্টের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপরে যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখবে কিছু কিছু আইটেম আছে যে আইটেমগুলোতে খুব সহজেই মার্ক তোলা সম্ভব। ঠিক তেমনটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ এবং 5 নম্বরের যে ম্যাচিং, এটা খুবই সহজ আইটেমগুলো থাকে। এখান থেকে তুমি যদি ভালো করতে পারো তাহলে তোমার একটা ভালো গ্রেড হবে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি বোর্ডে দেখতেই পাচ্ছ আজকে মডেল টেস্ট 6 করছি এবং এই 6 এর কোশ্চেন নাম্বার 5 যেটা হচ্ছে যে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম A এন্ড কলাম B। দ্যাট মিন্স কলাম A এবং কলাম B থেকে আমাদেরকে কি করতে হবে? অংশ দুটোকে একত্রে করতে হবে। তোমরা এখনো যে বিষয়টা ভুল করছো সেটা হচ্ছে যখন তোমরা কলাম A এবং কলাম B থেকে দুইটা সেন্টেন্স এক করছো তখন মাঝখানে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করছো। এটা কিন্তু একদমই করা যাবে না। কোনো ধরনের কোনো চিহ্ন এখানে ব্যবহার করা যাবে না। সো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা মডেল কোশ্চেন 6 এর যে 5 নম্বরের আলোচ্য বিষয় আছে সেখানে যাই। তবে যাওয়ার আগে গত ক্লাস থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদেরকে করতে চাচ্ছি। তোমরা জানি এই প্রশ্নগুলোর আনসার সঠিকভাবে তোমরা দিতে পারবে। গত ক্লাসে যে পড়াটা ছিল সেটা ছিল আমাদের একটা আনসিন প্যাসেজ ছিল, যে আনসিন প্যাসেজটা হচ্ছে স্যার ওয়াল্টার স্কটকে শামিল। তোমরা নিশ্চয়ই স্যার ওয়াল্টার স্কট সম্পর্কে পড়েছো। এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা আছে সেটা তোমরা সবাই জানো। স্যার ওয়াল্টার স্কট সম্পর্কে আমরা যদি এখানে একটু মনোযোগ সহকারে দেখি, তিনি একজন পোয়েট এবং একজন নোভেলিস্ট। আমরা পোয়েট মানেও জানি, নোভেলিস্ট মানেও জানি। সো স্যার ওয়াল্টার স্কটের বেশ কিছু কাজ আছে। তোমাদের কাছে প্রথম যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে তোমরা কি কেউ বলতে পারবে যে স্যার ওয়াল্টার স্কট কত সালে জন্মগ্রহণ করেন? এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে সেটা হচ্ছে 1771 তিনি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। সো এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা 5 নম্বরে ফিরে যাই। 5 নম্বরে যে প্রশ্ন আছে দেখো, এখানে কলাম A তে বলা আছে মাই হাউস ইজ এবং B তে বেশ কিছু অপশন দেওয়া আছে। এখন আমি তোমাদের সামনে কলাম A এবং কলাম B থেকে যে 5টা সেন্টেন্স তৈরি করা যায়, কম্প্রিহেনসিভ সেন্টেন্স, এরকম সেন্টেন্স তোমাদের সামনে অলরেডি চলে এসেছে। তোমরা এখান থেকে একে একে দেখতে পারো। যেমন প্রথম যে সেন্টেন্সটা হয়েছে সেটা বলা হয়েছে যে মাই হাউস ইজ। এখান থেকে তুমি বি সেকশন থেকে কি নিলে এটা একটা সঠিক আনসার হবে। তোমরা একটু চেষ্টা করে দেখে কিন্তু পারবে। দেখো, মাই হাউস ইজ এটার সাথে আমরা বি কলাম থেকে কোন ইনফরমেশনটা নিলে এটা একটা সঠিক এবং সুন্দর সেন্টেন্স হবে। আমরা লিখতে পারি ভেন্টিলেটেড। মাই হাউস ইজ ওয়েল ভেন্টিলেটেড। ভেন্টিলেটেড মানে যে ঘরে বাতাস, আলো এগুলো সুন্দরভাবে আসা যাওয়া করে তাকে বলে ভেন্টিলেটেড। সেখানে একটা সুন্দর ওয়ার্ড আমরা শিখলাম। সো প্রথম যে 1 নাম্বার সেটা হচ্ছে মাই হাউস ইজ ওয়েল ভেন্টিলেটেড। আমার বাড়িটা হচ্ছে খুব সুন্দর, বাতাস আসা যাওয়া করে এবং অনেক সুন্দর একটা বাড়ি। ভেন্টিলেটেড মানে আমি একটু ব্যাখ্যা করলাম। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে এ স্মল রিভার ফ্লোস। সো 2 নম্বর সেন্টেন্সের প্রথম অংশটা হচ্ছে এ স্মল রিভার ফ্লোস, মানে একটি ছোট নদী প্রবাহিত হয়। এখন এই প্রবাহিত হয় এটা আসলে কোন অংশটা এর সাথে যোগ করলে এটা একটা সঠিক সেন্টেন্সে পরিবর্তন হবে। দেখো, এখানে বলা হয়েছে এই স্মল রিভার ফ্লোস, অনেকগুলো অপশন থেকে যদি বিসাইড মাই হাউস বলি তাহলে এটা সঠিক হচ্ছে। তাহলে কি বলতে পারি যে মাই হাউস ইজ ওয়েল ভেন্টিলেটেড, এটা 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে যে এই স্মল রিভার ফ্লোস বিসাইড মাই হাউস,
এর মানে আমার বাড়ির পাশ দিয়ে একটা ছোট নদী প্রবাহিত হয়ে গেছে। চিন্তা করছো কত সুন্দর একটা সিনারি আছে এখানে, অনেক সুন্দর একটা সিন আছে, অনেক সুন্দর একটা বাড়ি, বুঝতেই পারছি আমরা। সো ডিয়ার স্টুডেন্ট, তো চলো এরপরে আমরা 3 নম্বরে যাই। 3 নম্বর যে সেন্টেন্সটা আছে সেখানে বলা হয়েছে উই ক্যান এনজয়। উই ক্যান এনজয়, এনজয় মানে ভোগ করা, এনজয় মানে মজা করা। সো এখানে বলা হয়েছে উই ক্যান এনজয়, এরপরে কোনটুকু দিব যে the scenery of the river from our house। সো এই অপশনটা ছাড়া অন্য কোন অপশন অ্যাড করলে কিন্তু সেন্টেন্সটা সঠিক হচ্ছে না। অতএব বুঝতেই পারছি যে এখন তাহলে কি করতে হবে, উই ক্যান এনজয় এটার সাথে যোগ করব উই ক্যান এনজয় the scenery of the river from our house। আমরা আমাদের বাড়ি থেকে নদীর সিনারিটাকে বা নদীর মনোমুগ্ধকর দৃশ্যটিকে কি করতে পারি, এনজয় করতে পারি। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে অল দ্য রুমস আর। এখানে অল দ্য রুমস আর এর সাথে আমরা ওয়েল ভেন্টিলেটেড বলতে পারি, বাট ওয়েল ভেন্টিলেটেড যেহেতু আগে ব্যবহার হয়ে গেছে ওইটাকে আর বলা যাবে না। তাহলে ওইটা ছাড়া অন্য কোনো অপশন থাকে সেটা অ্যাড করা যেতে পারে। এখানে ওয়েল ভেন্টিলেটেড ছাড়াও আরো একটা জিনিস বলা যেতে পারে, যেমন মাই হাউস ইজ সিচুয়েটেড জাস্ট নিয়ার দ্য মেইন রোড। এই সেন্টেন্সটা যদি আমরা শুরুতে লিখতাম তাহলে কিন্তু হইতো। সো এইটা বলার কারণ হচ্ছে আমরা যখন ম্যাচিং করব তখন এমন নয় যে একটা অংশ একটা সেন্টেন্সের সাথে হবে, তা কিন্তু নয়। একটা অংশ দুই একটা জায়গায় ইউজ করলে যদি সেন্টেন্সের মানেটা সঠিক হয় সেক্ষেত্রে তোমার নাম্বারটা ঠিকই পাবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমি প্রথমটাতে এইভাবে বলার কারণ ছিল প্রথমে যদি আমরা ওয়েল ভেন্টিলেটেড লাগাই সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটার স্ট্রাকচার এবং মানে দুটাই ঠিক আছে, দ্যাট মিন্স ওইটার ক্ষেত্রে তোমরা মার্ক পাবে। কিন্তু একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে পরেরটার জন্য যদি কোনো কারণে আগের ওয়ার্ডটা দরকার হতে পারে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করব। সো এমন নয় যে তুমি আনসার যেটা আছে সেটা লিখে তোমাকে নাম্বার দিতে হবে বা সেটার সাথে মিলতে হবে, তা না। তুমি যদি সেটাকে সেন্টেন্স আকারে সঠিক লিখতে পারো, স্ট্রাকচার অনুসারে সঠিক হয়, অর্থ অনুসারে সঠিক হয়, then you can get marks, তোমার এক্ষেত্রে মার্ক পাবে। সো আমি আরেকটু পরিষ্কার করে বলি, এখানে বলা হয়েছে all the rooms are well ventilated, আমরা 4 নম্বরে well ventilated যদি লাগাবো। সো we feel comfortable, সব লাস্টেরটা হচ্ছে সো we feel comfortable। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি আরো একবার এই টেবিলটাকে বলে দিচ্ছি অ্যাজ এ সিম্পল সেন্টেন্স আকারে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। যেমন প্রথমে বলা হয়েছে মাই হাউস ইজ সিচুয়েটেড জাস্ট নিয়ার দ্য মেইন রোড। এক নম্বর হচ্ছে মাই হাউস ইজ সিচুয়েটেড জাস্ট নিয়ার দ্য মেইন রোড। আমরা আগে ভেন্টিলেটেড দিয়ে ইউজ করেছিলাম, সেই জায়গাতে এটা দিলেও সেন্টেন্সটা সঠিক হবে। এরপরে 2 নম্বরে বলা হয়েছে এ স্মল রিভার ফ্লোজ বিসাইড মাই হাউস। A small river flows beside my house, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে যেটা বলা হয়েছে দেখো we can enjoy the scenery of the river from our house। We can enjoy the scenery of the river from our house। আমরা বাড়ি থেকে নদীর সৌন্দর্যটাকে উপভোগ করতে পারি। এরপরে দেখো 4 নম্বরে যেটা বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে all the rooms are well ventilated। আমরা 1 নম্বর এবং 4 নম্বর এই দুইটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছি। সো দুইটাকে চেঞ্জ করছি এই কারণে, কারণ 1 নম্বরে যদি ওয়েল ভেন্টিলেটেড লাগাই সেক্ষেত্রে 4 নম্বরটা কিন্তু আনসার হবে না। অতএব আমরা 4 নম্বরে ওয়েল ভেন্টিলেটেড দিব আর 1 নম্বরে সিচুয়েটেড নিয়ার দ্য মেইন রোড এটা লাগাবো, তাহলে আমাদের 5টা সেন্টেন্সই সঠিক হবে। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে লাস্টে যেটা আছে সো উই ফিল কমফোর্টেবল। সো উই ফিল কমফোর্টেবল, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট, দেখো কত সুন্দরভাবে দুইটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্সের অংশকে এক জায়গায় করে একটা পূর্ণ মিনিংফুল সেন্টেন্স তৈরি করা হয়েছে। এইভাবেই আমাদের ম্যাচিং গুলো করতে হয়, এইভাবেই তোমরা সবাই প্র্যাকটিস করবে। ডিয়ার স্টুডেন্ট, আরো একটা কথা সেটা হচ্ছে যখন তোমরা এই সমস্ত ইনফরমেশন গুলো নিয়ে কাজ করবে তখন মনে রাখবে বিভিন্ন টেকনিকগুলো অবলম্বন করা। অনেক সময় এমনটা হয় যে প্রশ্ন দেখার পর আমরা ঘাবড়িয়ে যাই, বিশেষ করে ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে। সো ফিল ইন দ্য গ্যাপের ক্ষেত্রে কিভাবে এটাকে তৈরি করতে হয় সেটা টেকনিক কিন্তু আমি বেশ কিছু ক্লাসে শিখিয়েছি। আজকে আমি 5 নম্বরের যে ম্যাচিং টেবিলটাকে কিভাবে 100% অ্যাপ্রোপ্রিয়েট করতে হয় সেটা তোমাদেরকে শিখাইলাম। আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে।
সো সর্বোপরি বলতে চাই যে যখনই কোনো সেন্টেন্স তুমি করছো সেটা যদি স্ট্রাকচার এবং মিনিং ঠিক থাকে অবশ্যই তুমি পরীক্ষাতে সেটা মার্ক পাবে, কোনো সন্দেহ নাই। আর যদি সেটা অন্য কোনো অপশনের আনসার হয় তাহলে তুমি সেটাকে চেঞ্জ করে লিখো, সেক্ষেত্রে তোমার 5-এ 5 পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ডিয়ার স্টুডেন্ট, সো আজকের ক্লাস থেকে যে এইচডব্লিউ থাকছে সেই এইচডব্লিউটা তোমাদের একটু বলে দেই। এইচডব্লিউ হচ্ছে 4 নাম্বার ফিল ইন দ্য গ্যাপ এবং 5 নাম্বার। 4 নাম্বার ফিল ইন দ্য গ্যাপ এবং 5 নাম্বার ম্যাচিং, এই দুইটা অপশন তোমাদের এইচডব্লিউ থাকছে। তোমরা সবাই সুন্দরভাবে এই অপশনগুলো পরীক্ষার মতো করে পড়ো। আর খুব শীঘ্রই আমাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু সিলেবাসের শেষ পর্যায়ে আমরা চলে গেছি। আর কয়েকটা মডেল কোর্সিং হলেই কিন্তু আমরা সিলেবাসটাকে শেষ করব। সিলেবাস শেষ হলে আমরা কি করব, এটাকে আবার রিভিশন দেব। সো ডিয়ার স্টুডেন্ট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই গ্রুপে তোমরা এইচডব্লিউটা পোস্ট করো। আর সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।